आज एक विशेष दिन, খুবই স্পেশাল একটা মুহূর্ত। তো ভাবলাম চলো একটা ভিডিও করা যাক। আজকাল তো ভিডিও দেওয়াই হয় না, এত ব্যস্ত হয়ে পড়েছি ছেলে সংসার সমস্ত কিছু নিয়ে। আসলে একা হাতে সমস্তটা ম্যানেজ করার পরে ভিডিও করাটা সত্যি খুব ডিফিকাল্ট। তো সেই কারণে একদমই ভিডিও দেওয়া হচ্ছে না। কিন্তু আজকের দিনটা শেয়ার না করে আর পারলাম না তোমাদের সঙ্গে। আর আমারও নিজের জন্য এটা ইউটিউবে রাখা থাকবে। আমি বারবার অনেক অনেক বছর পরে এই দিনগুলো আবার দেখতে পারবো। তো চলো সেই কারণে আজকের ভিডিওটা। তো দেখে বুঝতেই পারছো আজকে একটা বার্থডে সেলিব্রেশন হবে, আর সেটা হচ্ছে এই যে আমার ছেলে পুচকে আদ্রিকের 3rd বার্থডে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকাল সকাল দেখো সমস্ত প্রিপারেশন শুরু করে দিয়েছি। এদিকে যা যা রান্নাবান্না হবে সেগুলো সব কাটা বাছা সব রেডি। এরপরে স্নান করে পুজো দিয়ে নেব, তাহলে কি হয় সুবিধা হবে। মানে এগুলো সব রেডি থাকলে আমি স্নান করে এসেই কিন্তু পুজোটা দিয়ে দিতে পারবো, এই রান্নাটা শুরু করে দিতে পারবো। তার আগে দেখো পুজো দিয়ে নিচ্ছি। ফুল আনতে ভুলে গেছি, আসলে ওর বাবাকে বলতে ভুলে গেছি আমি। একটু ফুল হলে ভালো হতো আজকে, জানি না কিভাবে মাথা থেকে বেরিয়ে গেছে। আর এখানে তো আর আমাদের দেশের মতো নয় যে যেখান থেকে মানে আশেপাশ থেকে একটু ফুল উঠিয়ে আনবো, সেটা সম্ভব নয়। তো সেই কারণে ফুল ছাড়াই পুজো দিতে হলো। চলো এদিকটা মিটলো, এবার রান্নাঘরে যাওয়া যাক। আর দেখো অনেকটা রান্না কিন্তু আমার এগিয়েও গেছে। একসঙ্গে 3টে গ্যাস আমি ধরিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি না করলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, অনেকগুলো রান্না রয়েছে। আর তারপরে আরও দুপুরবেলায় নিজেদের খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার মধ্যেই কিন্তু আমি সবাইকে আসতে বলে দিয়েছি, কারণ এখানে সবাই একটু তাড়াতাড়ি খাবার একটা প্রচলন রয়েছে। সবাই মোটামুটি ওই 8:30 9টার মধ্যে খাবার খেয়ে নেয়, রাতের খাবার। তো সেই কারণে আমাকেও একটু রাত্রের দিকে তাড়াতাড়ি সমস্তটা সারতে হবে। তো দেখো আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, ওদিকে পনির হচ্ছে। আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলে না সবাই আর কি, আমার ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে সবাই কিন্তু ভেজিটেরিয়ান। তো সেই হিসাবে আর কি রান্নাবান্নাটা হচ্ছে। আর আদির জন্য যেহেতু ও চিকেন মাছ খেতে ভীষণ ভালোবাসে, আর ওর জন্মদিন বলে কথা, তো সেই কারণে ওর জন্য অল্প করে চিকেন একটু মাছ ভাজা এগুলো হচ্ছে। তো আর এদিকে দেখো রাজমা সেদ্ধ করে নিচ্ছি। একসঙ্গে অনেক কিছু কাজ চলছে, আসলে ঝটপট করে করতে হবে। যদিও আদির বাবা আমাকে বলেছিল এত ঝামেলা যেও না, সমস্তটা বাইরে থেকে অর্ডার করে নিই। কিন্তু যতই হোক নিজের ছেলের জন্মদিন বলে কথা, আর আমি রান্না করতে ভালোই বাসি। তো সেই কারণে আমার নিজে হাতে যদি কিছু রান্না না করে খাওয়ায় আমার না খুব একটা তৃপ্তি হয় না। যতই তুমি বাইরে থেকে অনেক কিছু খাবার আনাও না কেন, আমার বরাবর রান্নার প্রতি একটা ভীষণই ভালোবাসা রয়েছে। তো সেই কারণে আমি বললাম যে না, আমি রান্নাটা অন্তত করি, মেন কোর্সটা করি, বাকিটা যা স্ন্যাক্স যেগুলো আনার সেগুলো না হয় বাইরে থেকে আনানো হবে। তো এদিকে দেখো পনির হচ্ছে, শাহি পনির, আর হচ্ছে পায়েস করছি, পোলাও, রাজমা হবে। রাজমাটা অবশ্য ওর বাবা রান্না করেছে, ও পোলাওটা রান্না করতে চাইছিল। আমি বললাম না, তুমি শুধু একটাই করো, কারণ ওদিকে যেহেতু ঘর ডেকোরেশনের কাজটা ও দেখছে। তো সেই কারণে বললাম দুজন মিলে একসঙ্গে কিচেনে ঢুকলে কিন্তু আরও দেরি হয়ে যাবে। তো সেই কারণে বেশিরভাগ রান্নাটা আমি একা হাতেই করছি। ওদিকে 5 রকম ভাজাও হয়েছে। আর সন্ধ্যাবেলার দিকে তোমার মোমো, তারপরে নুডলস, তারপর আর অনেক কিছু ছিল যেগুলো বাইরে থেকে আনানো হয়েছিল, আলু টিক্কি আর কি, ভেজ স্টার্টার মোটামুটি। আর আদি এখানে দেখো সমস্তটা তো রান্নাবান্না হয়ে গেছে, ওরও স্নান হয়ে গেছে, সুন্দর একটা নতুন জামা পরে কিন্তু রেডি হয়ে গেছে, ভীষণ এনজয় করেছে ওই বার্থডেটা। তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো।
দুপুরে খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় 4:30 5টা বেজে গেছে, আর আমি এখনও কাজে লেগে আছি। আর বাবা ছেলে মিলে একটু ঘুমিয়ে নিচ্ছে, তবে আমি আর ঘুমোতে সময় মানে একটু রেস্ট নেওয়ার সময় পেলাম না। এই যে দেখো বলতে বলতে সবাই চলেও এসছে, 7:30টার মধ্যে আসতে বলেছিলাম। আদির একটা ফ্রেন্ড চলে এসছে, আর সঙ্গে ওর মা বাবা মানে আমার ফ্রেন্ড, এই যে নয়না ওর নাম, আর আরও একটা ফ্রেন্ড আসতে বাকি আছে। তবে এই সময়টা আর বিশেষ কাউকে পাওয়া যায় না। সামনের বছর থেকে তো এরাও স্কুলে যেতে শুরু করবে, আর এই সময় আমরাও আর এখানে থাকবো না, সবাই ইন্ডিয়া চলে যাব। এই গরমের সময় জুলাই আগস্টে এখানে আর কি কাতারে ছুটি পড়ে যায় স্কুলের, আর সেই কারণে কিন্তু সেইভাবে কাউকেই পাওয়া যায় না। যেহেতু ওরা এখনও ছোট, সেই কারণে এখনও এই বছরই লাস্ট বললামই, নেক্সট ইয়ার থেকে কিন্তু আর কাউকে এই সময় আর কাতারে পাওয়াই যাবে না। ইভেন আদির আর কি সামনের বছরের বার্থডেটাও হয়তো আমরা ইন্ডিয়াতে আর কি সেলিব্রেট করতে পারবো। তো এখানে এই সমস্ত কথা হচ্ছিল যে বেলুন টেলুনগুলো সাজাতে কতটা পরিশ্রম হয়েছে কিছুতেই, আর আদিকে সঙ্গে নিয়ে তো এগুলো আরও বেশি কঠিন ছিল। বারবার করে ও সমস্তটা নিয়ে ফাটিয়ে ফেলছে, কখনো কোনোটা নিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দিচ্ছে, আর বাইরে হাওয়ায় উড়ে যাচ্ছে, যা ইচ্ছে তাই করেছে আর কি। তবে ওর বার্থডে আজকে, ওর দিন, ওকে আর কি কোনো কিছুতেই বারণ করা হয়নি। আর এই যে দেখো দেখতে দেখতে চলে এসে আরও একটা ওর ফ্রেন্ড মিষ্টি, ওর মা বাবা সবাই। তো এইবার আমরা কেক কাটিংটা করে নেব। আর আদি কিন্তু খুব খুশি, দেখো ও এবার আর কি এনজয় করছে, একটু বড় হয়েছে। আগের 2 বছর সেরকম কিছু বুঝতে পারিনি, কিন্তু এইবারটা বেশ এনজয় করছে। দেখো এখানে কিছুটা এই চকলেট আর কি, আর বাচ্চারা যা যা পছন্দ করে, বিশেষ করে আদি আর ওর ফ্রেন্ডরা, সেইগুলো আমি এখানে এনে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি সমস্তটা। আর এই যে দেখো এবার আমি ওর পছন্দ মতো প্রত্যেকবারই আর কি যেগুলো ভালোবাসে সেইভাবেই কেক অর্ডার করার চেষ্টা করি। এই যে অ্যানিমাল, আজকাল মাংকি ভীষণ পছন্দ, ওই মাংকি কার্টুন সারাদিন দেখতে থাকে, তো সেই কারণে আমি এরকম একটা কেক বানিয়েছি। ठीक है निकलते निकलेगा कैसे, ये निकलेगा कैसे? हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे डियर आदि, to you, happy birthday to you, happy birthday dear Adi, happy birthday.
বার্থডে পর্ব মিটেছে, এবার হচ্ছে গিফট দেওয়ার পালা। কারণ আমি রিটার্ন গিফট এনেছিলাম বাচ্চাদের জন্য, আর এগুলো যেই আমি মিষ্টি আর হচ্ছে কিংস ওদেরকে দিয়েছি না, এবার আদিও কান্নাকাটি শুরু করেছে, ওরও গিফট চাই। আর ওর গিফটটা রয়েছে ওর বাবার গাড়িতে। কারণ গিফটটা আনার পর থেকে ওকে দেখানো হয়নি যে আজকে দেবো, কিন্তু ওর বাবা বললো যে তোর গিফটটা একটু অন্যরকম, এখন যদি বাচ্চাদের সামনে দেওয়া হয় তাহলে অন্য বাচ্চাদের হয়তো মন খারাপ হতে পারে, তো সেই কারণে আর ওকে দেওয়া হয়নি। আর নেয় না ওর জন্য একটা এই যে ডিজিটাল বোর্ড নিয়ে এসেছিলো, এটা ওকে দেওয়া হলো। আরও গিফট আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো ওটা পেয়ে আদি ওটাতেই খুশি হয়ে গেছে, যেহেতু ওটাও একটা গিফট আর কি র্যাপ করা রয়েছে, র্যাপ করা ছিল, সেই কারণে ও ভাবছে ওটা ওর গিফট, ওই জন্য কিন্তু আর কান্নাকাটি করেনি। আর ওর গিফটটা আর আজকে আর ওকে দেওয়া যাচ্ছে না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এখন দিলেও বললাম কান্নাকাটি হয়তো অন্য বাচ্চারা একটু মন খারাপ হতে পারে, ওরা হয়তো ওইটার জন্য বায়না করতে পারে, কারোর মনে কষ্ট দিতে চায় না, তো সেই কারণে ওর বাবা বললো থাক, ওকে কালকে দেবো। আর এই যেখানে দেখো দুটো টি শার্ট আর একটা প্যান্ট, সঙ্গে ডিজিটাল বোর্ডটা একটা গিফট আর কি একটা ওর ফ্রেন্ড নিয়ে এসছে, আর একটা ফ্রেন্ড এই প্যান্ট শার্ট এটা সঙ্গে আদি এই যে এটা পরের দিন সকালের একটা ফুটেজ, আদি যে যে খেলনাটার হাতে রয়েছে এইটাও কিন্তু ওর আর একটা ফ্রেন্ড নিয়ে এসেছে, মানে এই 3টে সেট তো দেখে নিলে। আর এই যে দেখো ফাইনালি আদির গিফট, এইটা পরদিন আর কি ওই বিকেলবেলা ওর বাবা অফিস থেকে আসার পরে বার করে নিয়ে এসে। আর আদি এখন এটা নিয়ে ব্যস্ত, এটা সেট করতেও কিন্তু একটা বড় হ্যাপা ছিল, বোঝাই যাচ্ছিল না কীভাবে কি সেট করা যাবে। দেখতেই পাচ্ছ আদি কিন্তু বেশ খুশি হয়েছে, বেশ সুন্দর। ও একটু স্লাইড টাইপের গেম ভালোবাসে, কিন্তু আমি সেরকম কিছু পাইনি বলে এটা ওর জন্য এনে দিয়েছি। তোমরা কেমন লাগলো অবশ্যই বলো ভিডিওটা, আমার বার্থডে ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।